ताब जाबे कतवाफ सारे अक़ताब जहां करते हैं काबे का तवाफ कहब करता है तवाफ़े दर वाला तेरा सारा दुनिया को अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। श्रद्धेय हजराते मुसल्लीन इकराम रहिमाना व रहिमाकुमुल्लाह ताआला फिद दाराइन। अल्लाह पाक अज़्ज़ा व जल्लेर दरबारे पाके আমি গুনাহগার শুকর আদায় করছি। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের অংশগ্রহণ আল্লাহ পাকের কুদরতের কদমে আমাদের সরে তসলিম আমাদের সর ঝুঁকানোর জন্য আমরা আসছি। আল্লাহ পাকের কুদরতের কদমে আমাদের সিজদাকে মুনিব মাওলা পরওয়ারদিগার আলম কবুল এবং মঞ্জুর করুন। আমরা একটু মোহাব্বতে বলবো আমিন। গত জুমায় আমার ওয়াদা আপনাদের সামনে ছিল, আজকের জুমায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে হাদিসে পাকের মাধ্যমে আউলিয়া ইকরামের শান ও মান আপনাদের খেদমতে উপস্থাপন করব। আল্লাহ পাক কোন মহিলাকে নবী বানান নাই, কোন মহিলাকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই, রিসালাত অর্থাৎ নবী রাসূল বানান নাই। পুরুষদের মাঝে যেমন আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, তন্মধ্যে কিছু এমনও মহিলা আছে রমণী, আল্লাহ পাক তাদেরকেও পুরুষদেরকে যেভাবে আল্লাহ পাক বেলায়েত দিয়েছেন, ঠিক একইভাবে কিছু আল্লাহ পাকের রমণী আছেন, আল্লাহ পাকের মহাব্বতের প্রিয় বান্দানী আছেন, আল্লাহ পাক ওনাদেরকেও দয়া করে বেলায়েত দান করেছেন। যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে যার জন্য আল্লাহর ঘর খানায়ে কাবা নিজের আপন জায়গা থেকে উঠে গিয়ে যাকে বাড়ি আনার জন্য ইস্তেকবালিয়ে দেওয়ার জন্য আল্লাহর ঘর চলে গিয়েছিলেন হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলি না মারহাবা। ঠিক একইভাবে আল্লাহর ঘর খানায়ে কাবা আমার হুজুর গৌসুস সাকলায়, ঠিক একইভাবে ইমামে রব্বানি মুজাদ্দিদে আল-ফিসানি কাইয়ুমে জামানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন ফারুকি রাদিয়াল্লাহু তাআলা ওনাকেও ইস্তেকবালিয়ে দেওয়ার জন্য আল্লাহর ঘর খানায়ে কাবা তাশরীফ এনেছিলেন। আমরা আল্লাহর ঘরে যাই কোথায়? বাইতুল্লাহ শরীফে যাই জিয়ারত করার জন্য। আর বাইতুল্লাহ সাহেবে কারামত আল্লাহ পাকের কিছু বান্দা বান্দানীদের জিয়ারতে চায়। এরা কারা? আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আমার আল্লাহ বলেন, বান্দা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে, আকরামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহর নিকট এমন কিছু বান্দা সম্মানিত। আমরা কারো কাছে সম্মানিত হতে পারি, আবার নাও হতে পারি, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার কাছে আমার বান্দা বান্দানীদের মধ্যে এমন কিছু বান্দা বান্দানী আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত, আতকাকুম, যাদের মধ্যে তোমাদের ভিতর যার কাছে যত বেশি তাকওয়া আছে সে আমি আল্লাহ পাকের কাছে তত বেশি সম্মানিত। জোরে বলুন। যেখানে খোদ আল্লাহর কাছে সম্মানিত, সেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে কি সম্মানিত হবেন না? একটু বলেন। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশ-শাহ আল ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সারি আকতাব জাহান করতে কাবে কা তাওয়াফ। পুরা দুনিয়াবাসী আল্লাহর ঘর খানায়ে কাবার তাওয়াফ করি আমরা। সারি আকতাব জাহান করতে কাবে কা তাওয়াফ, সারি আকতাব জাহান करते काबे का तवाफ, काबा करता है तवाफ दरवाला तेरा सलातुन्या। ফতোয়ার কিতাবের দিকে যাব না, ওদিকে গেলে ফতোয়ার দিকে গেলে আরো অনেক লম্বা হবে। প্রশ্ন আসতে পারে, বলো হুজুর আমরা জিয়ারতে যাই, যেমন আপনারা আগামীকাল আমাদের মামা সভাপতি মহোদয় উনি সহ আমাকে বলছেন আপনারা অনেকে আগামীকাল উত্তরবঙ্গে আউলিয়া ইকরামের দরবারে মাজারে পাকে জিয়ারতে যাচ্ছেন। আপনারা জিয়ারতে যাচ্ছেন না, শুধু আপনারা তো মনে করছেন জিয়ারতে যাচ্ছেন। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। বান্দা যদি রহমত পেতে চাও, আমি আল্লাহর দয়া পেতে চাও, আমার রহমত পেতে চাও, আমার করুণা পেতে চাও, আমি আল্লাহ পাকের যদি স্পেশাল দয়া পেতে চাও, তাহলে আমার কিছু রহমতের টাওয়ার আছে, সেই রহমতের টাওয়ারে যাও, সেখানে আমার রহমত পাবে। এরা কারা? মুহসিন আল্লাহর মাহবুব বান্দারা। জোরে বলুন। মোবাইল আছে? মোবাইল আছেন আমাদের? বলেন। এখানে নেটওয়ার্ক ছাড়া চলবে? একটু আওয়াজ দিয়ে বলবো। নেটওয়ার্ক না থাকলে লক্ষ কোটি, শুধু 2-5 লাখ নয়, আইফোন এই যে কত দামের কোটি কোটি টাকা দিয়ে মোবাইল নিল, যদি নেটওয়ার্কের সাথে সংযুক্ত না থাকে সেই মোবাইলের কোনো দাম আছে? পুরো পৃথিবীতে, পুরো দেশে বিজ্ঞানের যুগ, টাওয়ার আছে, বিজ্ঞানের টাওয়ার, রহমতের টাওয়ার, মোবাইলের টাওয়ার, বিজ্ঞানের টাওয়ার। আরে নয়, আমাদের চট্টগ্রামে টাওয়ার আছে, বেতবুনিয়া যান ভূপগ্রহ আছে, আনোয়ারায় যান সেখানে উপগ্রহ ভূপগ্রহ আছে, টাওয়ার আছে সেখানে। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাকের কিছু রহমতের টাওয়ার বসিয়েছি দুনিয়াতে। মোবাইলের সিম, রবি বলেন, গ্রামীণ বলেন, সিটিসেল বলেন, অন্যান্য যতগুলা সেট আছে ওগুলার জন্য টাওয়ার আছে। টাওয়ারের সাথে সংযুক্ত না হলে কথা বলা যায় না, ইমেল করা যায় না, এইভাবে হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলা ব্যবহার করা যায় না। আমি আল্লাহর কিছু রহমতের টাওয়ার রেখেছি। এরা হচ্ছে আমার মাহবুব, আমার বন্ধু, নবীগণ, রাসূলগণ, ওয়ালিগণ, গৌস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার,
সাহাবায়ে کرام, তাবি, তবে তাবি, মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জাহরা, এগুলো হচ্ছে আল্লাহ বলেন এগুলো জমিনে আমার রহমতের টাওয়ার। বান্দা সেখানে যাবা, কোরআন বলছেন ইন্না, নিশ্চয় দিয়ে বলছেন, নিশ্চয়তা দিয়ে বলছেন, তাকিদ দিয়ে বলছেন, রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত, কারীমুম কারীমুম মিনাল মুহসিনিন, বান্দা আমার রহমত যেখানে সেখানে পাওয়া যায় না। কারীমুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদের কাছে যাও, শাইখা শ্রীকুটের কাছে যাও, গৌসে পাকের কাছে যাও, গরিব নামাজের কাছে যাও, গৌসুল আজম ভান্ডারীর কাছে যাও, শাইখা আদালতের কাছে যাও, সেখানে আমি আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহ বলছেন রহমত সেখানে। বোমার ভয়, তরবারির ভয় দেখাইয়ে আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করা যাবে? দুইটা বিষয় আজকে, যেহেতু ওলিদের মধ্যে পুরুষ আছেন, একটু আওয়াজ দেবো বাবা, আবার একটু বলেন, মহিলাও, কিন্তু কোন নবীকে আল্লাহ নবী এবং রসুল বানান নাই। নবুয়ত রিসালাত কোন মহিলাকে নবী রসুল বানান নাই, কিন্তু ওলি মহিলাদের মাঝে আছে আছে আছে। সবচাইতে মহিলাদের মধ্যে যদি বড় ওলি বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটু আস্তে বলবো, আজকে বড় দুঃখ লাগে। আপনারা অনেকে গিয়েছেন, দেখেছেন, সেই পাহাড়ে অনেকে উঠেছেন। আমাদের সাথে গেলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শাহ আমানত হজ কাফেলায় আমাদের সাথে যারা যায়। আমি 2017-তে একবার উঠেছি। যেই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীর উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, যেটার নাম জাবলে নূর, যেটার অপর নাম গারে হেরা, হেরা গুহা, বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেখানে যে আমাদের মা, নবীগণের বিবিগণ আমাদের কি, যদি নবীগণের বিবিগণ আমাদের মা হয়, নবীগণ আমাদের কি হবে ভাই? হবে? বলেন। আজকে যারা নবীকে নেতা বলছেন, নাউজুবিল্লাহ ভাই বলছেন, বড় ভাইয়ের চেয়ে বেশি বড় সম্মান করা যাবে না বলছেন, আমরা বলবো তারা জ্ঞান পাপী, জ্ঞানী নয়। তাদের মাঝে কোরআনের স্টাডি নাই, সুন্নাহর স্টাডি নাই, ফিকহ ফতোয়ার স্টাডি নাই, তাদের কাছে জ্ঞান নাই। জ্ঞান মানে আলো, জ্ঞান মানে আলো, যে আলোতে মানুষকে গোমরাহের পথ থেকে হেদায়েতের পথে নিয়ে যায়। যারা আজকে নবী রাসূল মা খাদিজাতুল কুবরা সম্পর্কে যারা বলছে ইনটেক ছিলেন না, যারা বলছেন মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি যাকাত দেন নাই, ইনি রোজা রাখেন নাই, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এই কথা যারা বলছে তারা জ্ঞানী নয়, তারা জ্ঞান পাপী, তারা হচ্ছে মূর্খ। তাদের ওয়াজ শোনা কমপ্লিট হারাম, তাদের ঈমান নাই। মোবাইল অ্যান্ড্রয়েড সেটে যেমন বিভিন্ন কিছু আপডেট করতে হয়, তাদেরকে তওবা করে আবার ঈমানকে আপডেট দিতে হবে, না হয় তাদের পেছনে নামাজ পড়া সহি হবে। বড় কষ্ট লাগে, বড় কষ্ট। কে বলছে ভার্জিন ছিলেন না? আমার আল্লাহ বলেন আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে, নবী তোমাদের জানের চাইতে আরো বেশি কাছে।
আন-নবিয়ুল আউলা বিল মুমিনিনা, আওলা মানে কাছে, কত কাছে। হাকিম আল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনি একটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান। এই কিতাবের মধ্যে আওলা শব্দের 3টি অর্থ ধরেছেন। সেখান থেকে একটা অর্থ হচ্ছে আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নফসের চাইতে কাছে, তার মানে জানের চাইতে আরো বেশি কাছে। ওয়া আজওয়াজুহু, এবং ওনার বিবিগণ, আমার নবী তো বলি না, আমার রাসূলের বিবিগণ উম্মাহাতুল মুমিনিনগণ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী বলে, আল্লাহ বলেন নবী আমার হাবিবের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনগণ, তোমরা মুমিনদের মা। মুমিনদের কি? আচ্ছা বলেন, আপনি কি আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আম্মা আপনাকে আমার বাবা বিয়ে করার আগে আপনি ভার্জিন ছিলেন না? দাঁড়িয়ে বলতে পারবেন? বলেন না। সাহস আছে? আপনার বুকে সাহস আছে? আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহর কোরআন ফতোয়া দিচ্ছে, আল্লাহর কোরআন এখান থেকে নতিজা বের করে দিচ্ছে, ফতোয়া বের করে দিচ্ছে যে নবীগণের বিবিগণ তোমরা মুমিনদের মা। তো যদি মুমিনদের যদি মা হয়, তো আমাদের মা যিনি আমার জন্মদাতা মা, ওনার সামনে যদি আমি, মা আপনাকে আমার বাবা বিয়ে করার আগে আপনি 3 তালাক 6 তালাক খেয়েছেন, এই কথা যদি আমার জন্মদাতা মায়ের সামনে যদি বলতে না পারি, তাহলে আমার নবীর বিবি মুমিনদের মা, আমার নবীর বিবির শানে কেমনে কথা বলতে পারবো? কখনো বলা সম্ভব নয়, ঠিক কিনা? বড় করে বলে। যারা বলে এরা কি জ্ঞানী? বলেন, আর আওয়াজ দিয়ে বলবো। সাবধান থাকবেন। আমি আপনি সাবধান হলে হবে না। আমার আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ছাইয়ের মধ্যে কোনো আটকা পড়তেছে কিনা সেগুলো দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হয় তাদের ফতোয়া ঘরে চলে আসবে। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যদি হেদায়েত না হয়, এই জমিনে তাদেরকে লূত আলাইহিস সালামের কওমের মতো জের ও জবর করে দাও। এই সমস্ত ফিরকায়ে বাতিলা, যাদের সাথে বাস্তবিক কোরআন সুন্নাহর সাথে যাদের সম্পর্ক নাই, আমরা দোয়া করব। আসুন হাদিসে পাকে যাই। মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলতেছে ইনি নাকি নামাজ পড়েন নাই। আসেন হাদিসে পাক, সহিহ হাদিস। আপনারা তো সহিহ ছাড়া নেবেন না, এজন্য সহিহ দিয়ে শুরু করছি। ইমাম আহমদ মাসনাদে আহমদের মধ্যে ইনি বলেছেন, হাদিস নাম্বার হচ্ছে 23,145। 23,000 বলেন, 23,145 মাসনাদ ইমাম আজম। এটা জিলদ হচ্ছে আচ্ছা, এগুলা অনেক লম্বা কথা, আমি অত লম্বাতে যাব না, একেবারে সংক্ষেপে বলছি হাদিস। ওয়ান যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اول من صلى مع النبي صلى الله تعالى عليه وسلم خديجة ثم علي ابن ابي طالب ثم জাফর। চিৎকার দিয়ে বলুন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা দিলেন, আমার নবীর হাদিস মাসনাদে আহমদের হাদিস সহিহ সনদে বর্ণিত। সর্বপ্রথম আউয়ালু মান সাল্লামান নবী, সর্বপ্রথম আমার নবীর
আমার নবীর পর সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন খাদিজাতু মা খাদিজা বিনতে খুয়াইলিদ, সুম্মা আলী ইবনে আবি তালিব, দ্বিতীয় নাম্বার মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার, সুম্মা জাফর, তৃতীয় নাম্বার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন। হাদিসের মধ্যে আমরা প্রবাহিত পাচ্ছি এই নামাজ পড়েছেন যখন নবী মেরাজে যান নাই। মেরাজে যাওয়ার আগে আমার রাসূল নামাজ পড়তেন। আমার রাসূল কি পড়তেন? নামাজ পড়তেন। তখন নামাজ ফরজ ছিল না। ফরজের নবী তো নামাজ ফরজ হচ্ছে মেরাজে যাওয়ার, মেরাজ থেকে আসার পর আমাদের জন্য নামাজ ফরজ করে নিয়ে আসছেন। আমার নবী মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী যেই নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েছেন সেই নামাজ ফরজ নামাজ ছিল না, সেটা নফল নামাজ ছিল। এখান থেকে আবার মশলা সাবিত হয়ে যায় জামাতে নফল নামাজ পড়া নবীর সুন্নাহ। জামাতে নফল নামাজ পড়া কি? আমার নবী মেরাজে যাওয়ার আগে নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন। এবং বুখারী শরীফে জামাতে নামাজ পড়ার ব্যাপারে একটা চ্যাপ্টারও আছে। সুবহানাল্লাহ বলেন। যাক, ওদিকে গেলাম না, আসুন তাহলে আমার নবী আমার রাসূলের উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন পুরুষের মধ্যে নাবালক অবস্থায়, শিশু অবস্থায় যিনি নামাজ পড়েছেন ইনি মাওলা আলী শেরে খোদা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন ইনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো মোহাব্বত করে মা বলি, কি বলি? জোরে বলি না কি বলি? আর ওই বিয়াদবরা মাও বলে না। মা মা বলাটা এটা আল্লাহর কোরআন। ওয়া আজওয়াজহু উম্মাহা, আল্লাহর কোরআন ডাইরেক্ট নবীগণের বিবিদেরকে আম্মা বলে ডাকা এটা আল্লাহ পাক শিখিয়েছেন। তো তোমরা যারা আল্লাহ শিখিয়েছেন সত্য মা বলে ডাকা, সেটা ডাকতে পারছো না, আমরা ডাকতেছি, তাও ফতোয়া দিচ্ছ। কথা বলেন। আর পুরুষদের মধ্যে আরেকজন নামাজ পড়েছেন হযরতে জাফর। একটু বড় করে বলেই না মারহাবা। আসেন, এভাবে অনেক হাদিস। সারা রাত ঘুমাই নাই, শুধু এই বিষয়ে স্টাডি করেছি সারা রাত, সারাটি রাত। এবার আসেন দ্বিতীয় আরেকটা হাদিস। এটা মাজমাউজ জাওয়ায়েদ, ইমামে হাইসামি ওনার কিতাব মাজমাউজ জাওয়ায়েদ নবম খণ্ড সাফা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 223। সেখানে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমামে হাইসামি বর্ণনা দিচ্ছেন। তারপরে এই হাদিস আরো বর্ণনা করছেন তাবরানী শরীফের মধ্যে ইমামে তাবরানী ফি মুজাম্মাল কবির, সেখানে ইনি বর্ণনা করছেন, সেখানে উনি বর্ণনা দিয়েছেন। ওয়াকালা হাইসামি, ইমামে হাইসামি বর্ণনা দিয়েছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। এই কেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি বলেছেন আমার নবীর উম্মতের মাঝে, মহিলার মাঝে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন ইনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আরে পাগলা বলতেছে কি? আচ্ছা, তিনি যিনি বলেছেন নামাজ পড়ে নাই, তার পেছনে আগে পিছে কোনো দলিল আছে? কথা বলেন। এরপরও তার কোনো দলিল নাই, এরপরও তার কথাকে মানার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আল্লাহ হেদায়েত নসিব করুন। এরপর আরেকটা হাদিস, আরেক জায়গায় যাব। এটা কোথায়? আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাণী। ইবনে সাদ তাবকাতুল কুবরা লে ইবনে সাদ তাবকাতুল কুবরা লে ইবনে সাদ
সেখানে অষ্টম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11 11বি। এগুলো নোট হচ্ছে, এগুলো যাচ্ছে নেটে। আমরা অনুরোধ করব ওই সমস্ত জ্ঞান পাপীদেরকে এই কিতাবগুলো স্টাডি করে খুঁজে বের করা। তোমরা তো এমনি স্টাডি তো নাই, আমরা বলার পরও কিতাবগুলো তো জীবনে চোখেও দেখো নাই, কিতাবগুলো দেখো নাই। যদি কিতাবগুলো দেখতে চাও আমাদের কাছে যোগাযোগ করো, আমাদের জামিয়াতে আসো, তোমাদেরকে দাওয়াত দিতেছি আমরা। আসো আমাদের জামিয়ায়, ভর্তি হও জামিয়াতে এসে। কারণ ওয়াইজ কালাম করার আগে মাদ্রাসায় পড়াতে হলে শুধু মাদ্রাসায় যে নেশাব কিতাব আছে ওগুলা স্টাডি করলে হয়ে যায়। আর ওয়াইজ করার জন্য মাদ্রাসার ভেতরে যা আছে কিতাব, বাহিরে যা আছে কোরআন হাদিসের যত তাফসীর, যত ফিকহ, যত ফতোয়া, যত ফুনুনাত, যত বালাগাত, যত ফাসাহাত, যত কিতাব আছে, ওয়াইজ করার জন্য ইলম বেশি দরকার। মাদ্রাসায় কিতাব পড়ানোর জন্য নেশাবগুলা যেগুলা ছেলেদেরকে পড়ায় ওগুলো পড়লে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করব ওনাদেরকে, না হয় আমি গুনাহগার এই শহীদ নগর গাউসিয়া মসজিদ থেকে চ্যালেঞ্জ করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমাদের রাবিতায়ে উলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে, এই সংগঠনের আমি সাংগঠনিক সম্পাদক, আমি চ্যালেঞ্জ করছি, মা খদিজাতুল কুবরা নিয়ে যদি বহস করতে চাও আমরা সুন্নিরা প্রস্তুত আছি। আসো, তোমাদের যদি এইরকম যদি ইলমের বহর থাকে আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করতে আসো। পারবে না, জীবনও পারবে না। সামান্য হাফেজে কোরআন হয়ে মুফাসসিরের কোরআন বানাই দিলা। হ্যাঁ, আরো নিজেকে বলে যে ভার্সিটির মাল। আরে ভার্সিটিতে কি পাওয়া যায় সেগুলো আমরা জানি না। সেখানে কি পুরো কিতাব পড়ানো হয় ইসলামিক স্টাডিজে, নাকি এরকম শীট পড়া হয় আমরা কি জানি না? এখানে তো পুরো কিতাব পড়ানো হয় না, শুধু শীট পড়ানো হয়। যেটা পড়াই সেটাই পরীক্ষা হয়। সেখানে পুরো কিতাব তো তোমরা কোনোদিনও তোমাদের সাথে নাও না, ঠিক কিনা? বড় করে বলেন। আমরা জানি তো, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ইনি সর্বপ্রথম মহিলাদের মাঝে নামাজি ছিলেন। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে। আর ইনি, ওনাকে আমার নবী নিজের স্বেচ্ছায় শাদী করেন নাই, ইনি আমার নবীকে নিজে প্রস্তাব দিয়েছেন। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আমার নবীকে প্রস্তাব দিয়েছেন, বলে আপনি আমাকে শাদী করেন। এটা অনেক লম্বা ঘটনা। আমার রাসূল ব্যবসা করতেন, ব্যবসা করা আমার নবীর সুন্নাত। মা খদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন আরবে আল আমিনকে, আমার থেকে সামান নিয়ে এগুলা ব্যবসা করার জন্য বলো, আমি অন্যদেরকে 10% দিই, আমি উনাকে তার ডাবল দেব। আমার নবীকে ডাবল দিলেন। আমার রাসূল নিয়ে গেলেন ব্যবসা করার জন্য। রাসূলে পাক মা খদিজাতুল কুবরার, তখন ওনার সাথে আমার নবীর বিয়ে হয় নাই, তখন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গোলাম ছিল, সেই গোলামকে আমার নবীর সাথে দিয়েছে। ওনার আচরণ কেমন দেখো, উনি যখন আমার নবী যেদিকে যায় ব্যবসা করার জন্য, যেখানে যায়, মুলকে শামে যায়, সিরিয়া যায়, যেখানে যায় দেখা যাচ্ছে মরুভূমি, মরুভূমিতে নবী বসলেন, কোত্থেকে জানি এসে মেঘ এসে আমার রাসূলের উপর ছায়া দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কন। আমার নবী বসলেন, কোথাও ছায়া নাই, হঠাৎ করে নবী ডাক দিলেন, গাছ কোত্থেকে এসে জানে আমার নবীকে ছায়া দিচ্ছে। এরকম অলৌকিক কারামত, নবী পাকের মুজিজা দেখে সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কৃত দাস, সে এসে বলতেছেন, আপনি যাকে মাল সামানা দিয়ে পাঠালেন ইনি সবগুলা আগে বিক্রি করে ফেলেছেন। এই মুজিজাগুলো যখন সে গোলাম যখন মা খদিজাতুল কুবরাকে বললেন, আমার রাসূলকে তো ডাবল দিয়েছেন লাভ, বরঞ্চ একবার, দুইবার, তিনবার আমার নবী সেখানে কোনো গলতি করেন নাই, সেখানে কোনো উলট পালট করেন নাই। মা খদিজাতুল কুবরা নিজে আমার নবীকে বিয়ে করার প্রস্তাব দিলেন। আমার নবী বলেন, আমি আমার পক্ষ থেকে গ্রহণ করতে পারবো না, আমার চাচা আছেন খাজা আবি তালিব আছে,
আমার চাচা জানরা আছে, আপনি তাদের কাছে প্রস্তাব পাঠান, তাহলে আমি আপনাকে গ্রহণ করব। বলে হুজুর, আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেন, তাহলে আমি আমার ব্যবসা আপনার হাতে দিয়ে দেব। আমার এই ব্যবসার টাকা দিয়ে, আমার এই ব্যবসার মাল সামান দিয়ে আপনি ইসলামকে সুজালা সুফলা উজালা করতে পারবেন। আরো জোরে বলেন। অনেক লম্বা কথা, আমি লম্বাতে যাচ্ছি না। শাদী হলো, বিয়ে হলো, আমার নবীর কাছে সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াত, ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত আমার নবীর কাছে যখন আসছে, কোথায়? জবলে নূর, জবলে নূর যেটাকে গারে হেরা বলা হয়, ওখানে আমার রাসূল হেরাতে মগ্ন ছিলেন, ধ্যানে ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 এর ঊর্ধ্বে বয়স। এই বয়সে আজ থেকে ১৩,০০০ বছর আগে প্রতিদিন ডেলি 2 বেলা আমার দয়াল নবীর জন্য খাদ্য নিয়ে এই উঁচু পাহাড়ে উঠতেন। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এই বয়সে আমাদের বিবিরা, আমাদের যিনি আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছে, তান বিবি তার খেদমত কি রকম করে আমি জানি না, করলে তো ভালো। যিনি বৃদ্ধ বয়সে এসে আমার নবীকে শাদী করেছেন, আমার রাসূলের খেদমতের কমতি ছিল না। এখন আমরা হজে গেলে জবলে নূরে বলছি 2017-তে উঠেছি, সেখানে পাশে গিয়ে আর উঠার সাহস পাই না। এখন চিন্তা করেন, সেই পাহাড় আজ থেকে ১৫০০ বছর আগে আরো উঁচু ছিল না? কথা বলেন না বাবা, উঁচু ছিল না? তো সেখানে 2 বেলা খাবার নিয়ে উঠেছিলেন। সুবহানাল্লাহর কাছে বলেন। আমার নবীর খেদমত করেছেন। এই জন্য আমার নবী বলেন, ইমাম বুখারী মানাকিবের মধ্যে আমার নবী, আমার রাসূলের আহলে বাইতের পরিচয় দিয়েছেন। আল্লাহর কোরআনের ভেতর আহলে বাইতের পরিচয় দিয়েছেন। আহলে বাইতের রাসূল আমার নবীর যত বিবিগণ আমাদের মুমিনদের মা বোন আছেন, এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, মনে বড় আশা রাখি। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি। চরণ দুটি তত করি, চরণ দুটি তত করি দিয়ে চোখের জল। আমি নবীজি, আমি নবীজি নবীর পরিবার যখন দেখি মনে বড় আশা রাখি। আমিন বলেন না। দয়াল নবীর আওলাদ যখন দেখি, উম্মাহাতুল মুমিনদের আওলাদগণ যখন দেখি মনে বড় আশা রাখি, মনে বড় আশা রাখি। চরণ দুটি তত করি, চরণ দুটি তত করি দিয়ে চোখের জল। আমরা নবীজি মদিনার পাগল। মারহাবা। আমার দয়াল নবী বলেন, 4 জন রমণী দুনিয়ার মধ্যে সেরা। কোথায়? আওয়াজই বলবো আমরা, কোথায়? কিয়ামত কি এখন হবে? কখন হবে? আল্লাহ, আমার আল্লাহর রাসূল বলে জানেন, আমার নবী বলেন, নিসাইল আলামিনা আরবা খায়রু
খায়রু নিসাইল আলামিন আরাবান। এই জগতের মধ্যে যত মহিলা, যত রমণী পৃথিবী থেকে চলে গিয়েছে, এখন পৃথিবীতে আছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে আসবে, সমস্ত রমণীগণের মধ্যে 4 জন রমণী হচ্ছে সেরা। নবী বলেছেন। কে বলেছেন? এটা তো দুনিয়ার জন্য। অপর হাদিসে আমার নবী বলেন, জান্নাতীর মধ্যে 4 জন রমণী সেরা। কোথায় কোথায়? জান্নাতে যত রমণী, যত আমাদের মা জননী, যত মহিলারা জান্নাতে যাবে, তন্মধ্যে 4 জন রমণী জান্নাতেও সেরা। আমার রাসূল দুনিয়াতে যে 4 জন লক্ষ কোটি রমণীদের মাঝে মুসলমানদের মা বোন আছে, আছে না? হিন্দু ধর্মের মা বোন আছে, আছে না? খ্রিস্টান ধর্ম, জুম্মা ধর্ম, চাকমা ধর্ম, ইহুদি, নাসারা, জুম্মা, চাকমা, যত মানুষ আছে, যত মহিলা, সমস্ত মহিলাদের মধ্যে যে 4 জন সেরা। জান্নাতে তো সব ধর্মের মহিলা যাবে না, শুধু মুমিন ইমানদার রমণীরা জান্নাতে যাবে। ওই জান্নাতের মাঝে যে 4 জন সেরা, এই 4 জন আবার পৃথিবীর সমস্ত রমণীদের মাঝে সেরা। 1 নাম্বার হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। 1 নাম্বার হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের রমণীদের সরদার, সমস্ত দুনিয়ার সমস্ত রমণীদের সরদার, যিনি আমার নবী জান্নাতের সরদার রমণীদের, দুনিয়ার সমস্ত রমণীদের সরদার, যে মা খাদিজাতুল কুবরাকে বলেছেন। যদি বলা হয় ইনি একত্র নামাজও পড়ে না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। আরো 3 জন আছে। আরো কয়জন? কয়জন একটু বলে দিন না, কথায় যখন আসছে হাদিস। 2 নাম্বার ওয়া ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এই নজির নাই। আমার মা জান্নাতি, আমি দোয়া করতে পারবো আমার বোন জান্নাতি কিনা, আমার মা জান্নাতি, আমার বোন জান্নাতি কিনা, আমার মা জান্নাতি কিনা গ্যারান্টি দিয়ে আমার বলার সুযোগ আছে? আমার নবী বলেন, আমার বিবি খাদিজা জান্নাতি, খাদিজার পর খাদিজার মেয়ে ফাতেমাও জান্নাতি। হায় হায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা তাজ-জাহরা জান্নাতি, রমণীদের সরদার, দুনিয়ার রমণীদের মাঝে সরদার। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবো। কয়জন হলো? 4 নাম্বার হচ্ছে বিবি আসিয়া। কয়জন হলো? জোরে বলেন না। ওনাদেরকে একটু বুখারী মুসলিম একটু ওগুলো পড়ার জন্য বলেন। শুধু কোরআন শরীফ মুখস্থ করে মাঠে নামাই দিয়েছেন। স্টাডি করার জন্য বলছি বাবা। এদিকে ভুলও করে ফরদে আবার এই মাফ চায়, তাহলে বুঝে যাচ্ছে শুধু সব ভুল তোমাদের কাছে হয়, কারণ তোমাদের ঈমানের মধ্যে গলতি আছে। তোমরা তোমাদের ইমাম যারা, ওরা নবী রাসূল সাহাবীদেরকে ছাড়ে নাই। তাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম নয়। নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন। তার মানে নবী হলো গুলো বুঝছি, এদের আকীদা, এই ইসলামী দলের প্রতিষ্ঠাতার আকীদা। সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। আচ্ছা আমাকে বলেন, যদি সাহাবীরা সত্যের মাপকাঠি না হয়, কোরআন শরীফের কোন আয়াত আছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত ফরজ? কোরআন শরীফের কোন আয়াত আছে? জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াত আছে?
আসরে 4 রাকাত ফরজ নামাজ কোরআনের কোন আয়াতে আছে? মাগরিবের 3 রাকাত ফরজ কোরআনের কোন আয়াতে আছে? এশারের 4 রাকাত ফরজ নামাজ কোরআনে পাকের কোন আয়াতে আছে? তোমরা যে সাহাবীদেরকে মিয়ারে হক বলছো না, শুনো, আমার নবী নামাজ পড়েছে, সিদ্দিক আকবর ফারুক আজম দেখেছে, মা খাদিজাতুল কুবরা দেখেছে, এরা পড়েছে, এরা বলেছে, আমরা শুনেছি। ঠিক কিনা বড় করে বলে? এর চাইতে বড় মিয়ারে হকের দলিল আর কি আছে? আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন। আমার সময় নাই, সময় তো আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আর একটা হাদিস নেন। আমি দেখেন 3 পৃষ্ঠা লেখা আনছি, 3-6 পৃষ্ঠা। এগুলো বলতে বলতে আমার 6 জুমা লাগবে। শুনেন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশাম জিলদা আউয়াল, সাফহা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 243, আত-তাবকাতুল কুবরা, ইবনে সাদের তাবকাতুল কুবরা, জিলদা 8, 8ম নাম্বার ভলিউম, পৃষ্ঠা নাম্বার 11, 12, 11 নাম্বার পৃষ্ঠা। আল বিদায়া ওয়ান নিহায়া লে ইবনে কাসির, জিলদ নাম্বার হচ্ছে 3, আর পৃষ্ঠা নাম্বার, সাফা নাম্বার হচ্ছে 261। বাবা খুলে দেখো এখানে কি বলতেছে, দেখেন। আলাম ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকা বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকানাত তুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বড় করে সুবহানাল্লাহ বলেন। এটা কোন কিতাবে আছে এই হাদিস সেটা বললাম আগে, বলে দিয়েছি। আমার নবী রাসূলের সাহাবী বলছেন, হযরত ইবনে ইসহাক বর্ণনা করেন, সেই হযরত ইবনে ইসহাক বর্ণনা দিলেন, ওয়া কানা আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকা বিমা জাআ মিন ইনদিল্লাহ। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সত্য, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সত্য, আমার নবী সেটাকে সর্বপ্রথম আমার না বলে ঈমান যিনি গ্রহণ করেছেন, ওয়াসাদ্দাকা বিমা যা, সত্য হিসেবে যিনি মেনে নিয়েছেন, ওনার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। ইনি হলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না? এই আমার সাথে আছে, হজে গিয়েছেন আমাদের শাহ আমানতে, এই যে আমাদের জয়নাল ভাই, আলহাজ জয়নাল ভাই, ইনি আছেন। ওনাকে নিয়ে আমি মা খাদিজাতুল কুবরার জান্নাতুল মুআল্লাতে জিয়ারত করেছি। জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা অনেকে করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে মা খাদিজাতুল কুবরার জিয়ারত আপনাদেরকে নসিব করুন। এই বেয়াদবি করার কারণে মা খাদিজাতুল কুবরার এখন জিয়ারত ইনশাআল্লাহ সামনে আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ফাকানাত তুসাল্লি মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাথে মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মহিলাদের মাঝে নামাজ পড়েছেন। আর একটু জোরে বলেন। এবং আমার নবীকে অনুসরণ করেছেন। আমার নবী যা বলতেন সে আমর, সে নির্দেশগুলো মেনে চলতেন। আচ্ছা, এবার আসেন লে ইবনে সাদ, তাও জিলদা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 11, আত-তাবকাতুল কুবরা। ওখানে আর একটা হাদিস আমার নবীর, ওয়া ইউসাল্লি খাদিজা তুসাল্লি মা সিররান, আমার নবী নামাজ পড়তেন ইসলাম যখন প্রকাশ হয় নাই, অপ্রকাশ্য মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলেন না? ও হুজুর, নাম কত সুন্দর। হ্যাঁ, আরো নাম রেখেছে হযরত আমির হামজা, আমার নবীর চাচার নামে নাম। মরক্কো লেখাপড়া করো, ভার্সিটিতে পড়লে এগুলো পাইবা না।
মাদ্রাসায় পড়ো, জামিয়াতে এসে ভর্তি হও, না হয় ঢাকা কাদরিয়ায় ভর্তি হয়ে যাও, আমরা তোমাদেরকে দেখাইয়ে দেব। আমার নবী গোপনে নামাজ পড়তেন। গোপনে কি পড়তেন? বলেন না বাবা, কি পড়তেন? কখন? ইসলাম যখন একেবারে প্রকাশ। আমার নবী গোপনে নামাজ পড়তে গিয়ে আমার রাসূল অনেক আক্রমণের শিকার হয়েছে। এগুলো বললে কথা লম্বা হবে। সূরা ইয়াসিন শরীফ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আয়াতের শান নুজুল দেখেন। আমার নবী গোপনে নামাজ পড়তেছেন মক্কায়। আবু জেহেল আবু লাহাব দেখে ফেলেছে। আমার নবীকে নিষেধ করেছে, মুহাম্মদ সামনে থেকে যেন নামাজ না পড়ো, পড়তে দেখলে অবস্থা খারাপ করে দেব। আমার রাসূল এরপরও এদের ভয়, এদের যে চোখ রাঙ্গানিকে ভয় পায় নাই আমার নবী এরপরের ওয়াক্তে নামাজ শুরু করলেন। তখন নামাজ ফরজ হয় না, গোপনে নবী নামাজ পড়তেছে গোপনে। তখন আবার দেখে ফেললো। তখন আবু জেহেল আবু লাহাব খবর পেয়ে দূর থেকে আসতেছে। হাতের মধ্যে কি নিলেন? পাথর নিলেন। পাথর নবীকে নামাজের ভেতর মারবে, পাথর মেরে রক্তাক্ত করে দেবে, শেষ করে দেবে। জাল আনাকিহিম, আনাক বলা হয় উনুকের জামা। উনুক মানে গর্দান। এক বচন, তার বহু বচন আনাক। আনাক মানে গর্দান সমূহ। নবী যখন নামাজ পড়তেছে গোপনে, আবু জেহেল আবু লাহাব পাথর নিয়ে আসতেছে, নবীকে নামাজের ভেতর মারবে। এইভাবে পাথর নিয়ে যখন মারতেছে, তাদের হাতকে আমার আল্লাহ তাদের গর্দানের মধ্যে পাথর সহ পেঁচাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আসতে বলি, হঠাৎ পেঁচাই দিয়ে দে, হন দিয়ে দে, জোরে বলে না, কে দিয়েছে? আবু জেহেল আবু লাহাব হয়তো তোরা রাত নয়, এটা একবারে ফেঁচাই দিয়ে এটা গর্দান হলো। আনাকিহিম আগলালান, আল্লাহ হার মারত দে, বরকরি সুবহানাল্লাহ। আরেকবার নবী নামাজ পড়তেছে, আবু জেহেল আবু লাহাব, উতবা সাহেবা, বিশেষ করে উকবা বিন আবি মুঈন, এরা ফাটালো উকবা বিন আবি মুঈনকে। আমার রাসূল যখন রুকুতে সিজদায় গেলেন, ওঠের নাড়িভুড়ি আমার রাসূলের গর্দনে পাকের উপর উঠিয়ে দিয়েছে। এগুলো নবী যখন একেবারে গোপনে গোপনে নামাজ পড়তেছে, তখন আমার নবীর সাথে এই হাদিসে আছে, ওয়া খাদিজা তুসাল্লি মা'a সিররান ফি আইয়ামি ক্বাবলা আই ইউফরাদাল ইসলাম যাহারান। আমার নবী ইসলাম একেবারে প্রকাশ্য নামাজ পড়ার আগে গোপনে গোপনে যখন নবী নামাজ পড়েছেন, আমার নবীর সাথে গোপনে গোপনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও নামাজ পড়তেন। বুঝছি না? নামাজের কা জোরে বলেন। এদের জীবনের একটা সিজদা পুরো উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত সবার সিজদা এক পাল্লায় রাখলে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সিজদা অপর পাল্লায় রাখলে, কিয়ামত পর্যন্ত মুমিনদের লক্ষ কোটি করোড় মিলিয়ন বিলিয়ন সিজদাগুলো এক পাল্লায়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদা আরেক পাল্লায় রাখলে, মা খাদিজাতুল কুবরার একটা সিজদা সমস্ত উম্মতে মুহাম্মাদের লক্ষ কোটি করোড় মিলিয়ন সিজদা থেকে আরো কোটি গুণ উত্তম হবে। এইজন্য নবী হাদিসে পাকে বলেছেন যে আমি আমার উম্মতের সবার, সাহাবীর সবার হক আদায় করেছি, আমার পরিবারের সবার হক আদায় করেছি। দুইজনের হক আমি নবী দুনিয়াতে আদায় করতে পারি নাই। একজন আমার উম্মতের মাঝে পুরুষ, আর একজন আমার উম্মতের মাঝে মহিলা। একদিকে আমার শ্বশুর সিদ্দিকে আকবর খলিফাতুর রাসূল, আমি নবীর সাহাবী, অপরদিকে আমার শাশুড় আব্বা, আর অপরদিকে মহিলাদের মাঝে মা খাদিজাতুল কুবরা, আমরা মুমিনদের মা। আমার নবী বলেন ইনি আমার প্রথম বিবি এবং আমি রাসূলের সাহাবিয়া। এই দুইজনের হক আমি রাসূল দুনিয়াতে আদায় করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের হাত থেকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি নবী তাদের এগুলা পরিশোধ করব। জোরে বলুন। এরকম মা জননীর ব্যাপারে যদি তহমত দেয়, সাধারণ ইমানদারের বিরুদ্ধে তহমত দিলে তাদের
কে দোররা মারার কথা বলেছেন আল্লাহর কোরআনে? কি মারার কথা বলেছেন? সাধারণ মুমিনা রমণীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিলে আল্লাহর কোরআনে বলেছেন কি মারো? দোররা। যেখানে মুমিনদের মা, ওনার বিরুদ্ধে তহমত দিলে কি দিতে হবে? আল্লাহর কোরআন। আমি সেদিকে যাচ্ছি না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার তো বিষয় এখানে শেষ হয়ে যাচ্ছে। আর একটা লম্বা একেবারে 1 পৃষ্ঠা রওয়ায়াতখানা আমি একেবারে সংক্ষিপ্ত করে বলছি, 1-1.5 মিনিটের মধ্যে শুধু তরজমাটা করে শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা মাওলানা মাশাআল্লাহ। শেষ করছি বাবা। এই রওয়ায়াত খানা কোথায় পাবেন? নোট করেন। সিরাতে ইবনে হিশাম জিলদ আউয়াল সফা পৃষ্ঠা নাম্বার 246, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির, জিলদে সাওম 3 নাম্বার ভলিউমে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7। একটু খুলে দেখো। ফুরিদাতিস সালাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাজাউহু জিবরাইল ওয়া হুয়া বিআলায়ে মক্কা। তো বড় করে সুবহানাল্লাহ বলেন। যখন আমার রাসূলের উপর নামাজ ফরজ করা হলো, কি করা হলো? আমার নবীর উপর নামাজ কি করা হলো? অর্থাৎ নবীর উপর মানে আমাদের উপর নামাজ ফরজ করা হলো। যখন ফরজ করা হলো, ফাজাহু জিবরাইল আমার নবীর কাছে আসলেন। কোথায়? ওহুয়া বিআলায়ে মক্কা, মক্কায়ে মুআজ্জামায় তখন আমার নবীর কাছে মক্কা শরীফের মধ্যে ফাহামাজালাহু বিউকবা ফি নাহিয়াতিল বাদা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফের একটা উঁচু জায়গায় মক্কার উপরের দিকে জিবরিল আমিন আসলেন। এসে জিবরিল আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে সাক্ষাৎ করে তিনি উপত্যকায় যেখানে আসছেন, উপরে যেখানে এসেছেন, ওই স্থানের মধ্যে এসে জিবরিল আমিন কি করলেন? ফাআন ফাজারাত লাহু আইনে জিবরিল আমিন উপরে এসে ইশারা করলেন ওনার আঙ্গুলি মোবারক দিয়ে। দেখা গেল একটা পাথরে ইশারা করার সাথে সাথে ওই পাথরটা ছিদ্র হয়ে ওখান থেকে পানির ঝর্ণা বের হলো। জোরে বলতে হবে। ফাতাওয়াদ্দা মিনহা জিবরিল আমিন ওই পানিগুলা থেকে উযু করলেন। আপনাদের বিরক্ত লাগতেছে? ফাতাওয়াদ্দা মিনহা জিবরিল আমিন ওই পানি থেকে উযু করলেন। এগুলো নামাজ ফরজ যখন হয়েছে তখন। আচ্ছা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দেখতে পেলেন জিবরিল আমিন উযু করতেছে। ইয়ামজুরু ইলাইহি লিরুয়া কাইফা তুহুরা লিসসালাত। জিবরিল আমিন নামাজ পড়ার জন্য ওই পানি থেকে উযু করলেন। সে পানিতে জিবরিল কিভাবে উযু করলেন এগুলা আমার নবী নজর দিয়ে দেখলেন। ফাতাওয়াদ্দা জিবরিল করেছেন, আমার নবী বলেন আমিও জিবরিলকে দেখে দেখে আমি নবীও জিবরিলের পরে ওই পানি থেকে উযু করলাম। আল্লাহু আকবার। কামা রাআ জিবরিলকে যেভাবে দেখেছি আমি নবীও সেইভাবে উযু করেছে ওই পানি থেকে। সুম্মা কামা ফাসাল্লা বিহি সুম্মা ইনসারাফা জিবরিল আমিন উযু করে পানি থেকে নামাজ পড়লেন। জিবরিল আমিন যেভাবে নামাজ পড়লেন আমি নবীও সেইভাবে নামাজ পড়লাম। সুম্মা ইনসারাফা এরপর জিবরিল আমিন চলে গেলেন। জিবরিল আমিন কি হলেন?
কথা বলেন। জিবরিল আমিন চলে গেলেন। এবার জিবরিল যখন চলে গেলেন, আমি নবী চলে আসলাম কোথায়? খদিজার খামরায়, খদিজার কাছে আমি নবী আসলাম। আসার পর ফাতাবাত্তালাহা লিরুয়াতিহা কাইফা তুহুরাল লিসসালাত। জিবরিল আমিন যেভাবে উযু করলেন, আমি নবী আমার খদিজাকে সেভাবে উযু করার কাইফিয়তকে শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আস্তে বলেন। ও হুজুর, ও হুজুর, হুজুর হইছেন নাকি মুজুর হইছেন? হায় হায়, সি সি সি। নবী বলেন জিবরিল আমাকে শিখাই দিলেন, আমি নবী দেখে দেখে শিখি। ঘরে গিয়ে আমার খদিজাকে আমি শিখালাম। কামা আরাহু জিবরাইল, জিবরিল থেকে যেইভাবে আমি দেখেছি এইভাবে আমি খদিজাকে শিখালাম। আমি নবী আবার উযু করলাম। এরপর কামা তাওয়াদ্দা, আমি নবী যেভাবে করলাম এইভাবে খদিজাও করল। সুম্মা সাল্লা বিহা, এই ওযু দিয়ে আমি নবী নামাজ পড়েছি জিবরিল যেভাবে পড়েছে, এবং আমার সাথে খাদিজাতুল কুবরাও নামাজ আদায় করেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমি আজকে যে হাদিসে রাসূল দিয়ে আউলিয়া ইকরামের শানের দিকে যেতে পারলাম না, সময় আমাকে মাহদিয়াতুল কুবরা এখানে শেষ করে দিল। কারণ ইনি তো মহিলাদের মধ্যে সর্বপ্রথম ওলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মাহদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান, মান, আজমতকে জানার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কাতার পরিপূর্ণ করব।